হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে তোমার 3:30 বাজে। তো আজকে একটা ছোট্ট ব্লগ শুরু করলাম। এখন যাচ্ছি হচ্ছে নৈহাটি বড়মার মন্দির। তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও করি। অনেকদিন ধরে বড়মার একটা, অনেকদিন না বেশ কয়েকদিনের একটা জন্য একটা মানে কিছুর জন্য একটা মানত করেছিলাম। তো সেই জন্য পুজোটা মানতটা ফুলফিল হয়েছে। তো সেই জন্য পুজো দেওয়াটা খুব দরকার, কারণ মায়ের কাছে মানসিক করেছে যখন পুজোটা ফেলে রেখে লাভ নেই। তো ওই জন্য আজকে ভাবলাম যে যাই, গিয়ে চট করে ভোরবেলা গিয়ে বড় মার কাছে পুজো দিয়ে আসি। তো এখন অলরেডি বাজেছে 3:30। আমাদের এখানে 4:45-এর একটা ট্রেন রয়েছে। তো আশা করি সেটা আমি ধরতে পারবো আরামসে। জানি না বাসে পাবো কিনা এখান থেকে শিয়ালদা যাওয়ার বা কিছু। যাই হোক, সেগুলো তো দেখতেই পাবে। তো ব্লগটা স্টার্ট করলাম, সাথে থাকো। সারাদিন কী কী করি না করি সব কিছু আপডেট দিতে থাকবো। তো চলো। এখন বাজে মোটামুটি 4:01। তো 4:01 মানে কিন্তু রাত্রির। আশা করি তোমরা এই যে দরজাটা খোলা না, ওপাশেরটা খোলা, কোনটা খোলা? ওই দিকেরটা খোলা। এইটা খোলা থাকার কথা নয়, দরকার নেই, ছাড়াভাবে দিদি চলে যাই। 4:01 এখন কিন্তু রাস্তায় দেখো পেছনে এসব ঘুরে বেড়াচ্ছে, স্বাভাবিক ব্যাপার। কি করেছে রাস্তাটা পুরো নোংরা করে রেখেছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর আমার একটা বিচিত্র ড্রেস দেখে হয়তো তোমাদের মনে হতে পারে কি মাথা ব্যথা খারাপ হয়ে গেলো নাকি, যে ভোরবেলাও বললে ভুল হবে, রাত্রির এইরকম ড্রেস পরে কেন বেরোলাম? হ্যাঁ, এরকম কেন অদ্ভুত রকমের জার্সি পরে কেন বেরিয়ে পড়েছে? কারণটা বলেছে। তো যাই হোক, ছিল কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবোই। যাই হোক, চলো আপাতত আমরা স্বাভাবিক ব্যাপার, ওরা করবেই, বুঝতে পারছেন এত রাত হবে। তো চলো আমরা যাই। তারপরে এখন আপাতত আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশন। হ্যাঁ, না তো তখন দেখে না কখনো এরকম স্বাভাবিক ব্যাপার, ও দেখে না, সেই জন্যই ওরা করছে। এত ভোরবেলা তো দেখে না। এখন সব ঘুমানোর সময়। আমরাও বহুদিন পর এত সকালে উঠলাম। লাস্ট মনে হয় সুন্দরবন যাওয়ার জন্য এত ভোরবেলা উঠেছিলাম। 4:30 হ্যাঁ, মানে মোটামুটি অন্ধকার থাকতে থাকতে উঠেছিলাম। সেটা অবশ্য শীতকাল। আমরা দুজন বসে আছি, ওরা ঘুমোচ্ছে, ওদেরকে ডাকলাম, এবার চল বেরোতে হবে। তো চলো আপাতত এখন গন্তব্য হচ্ছে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন অবধি এখন বাবা, শিয়ালদা স্টেশন অবধি এখন হাঁটতে হবে, কারণ স্বাভাবিক ব্যাপার কিচ্ছু না। কি করি মানে কিছুই নেই, কি করবে কি? অন্য সময় হলে গাড়ি নিয়ে যাওয়া যেত, কিন্তু গাড়ি নিয়ে যাওয়াটা মুশকিল। ফিরতে ফিরতে যে কাজে যাচ্ছি সময় লাগবে, ফিরতে ফিরতে মানে গাড়িতে যা পার্কিংয়ের টাকা নেবে, আমি ফতুর হয়ে যাব। তো চলো, যাই হোক, হচ্ছে সকাল কটা বাজে এখন? বাজে হচ্ছে 4:20। 4:20 শিয়ালদা স্টেশনের অবস্থা। আমরা গ্যালোপিন লোকালটা পেয়ে গেছি, নৈহাটি গ্যালোপিন লোকাল। যদি গ্যালোপিন নাও দেয় কোনো ব্যাপার নয়, এই যে আর এই দেখো শিয়ালদায় সব উচ্ছেদ করার পর স্টেশনেই তুলে দিয়েছে। এখানে পুরো দোকান ফেরত যখন আসবো তখন আমি আরো ভালো করে বোঝা যাবে, কিন্তু যতদূর আমরা জানি তুলে দিয়েছে, সবাই জানে। থাকে দোকান, হ্যাঁ, কিছু কিছু দোকান তো থাকে, এখানেই উঠে যাবো। হ্যাঁ, তো তুলে দিয়েছে। তো এই হলো গিয়ে নৈহাটি লোকাল। আমি যেখানেই ওঠো পুরো ট্রেন তোমার, এই যে পুরো কম্পার্টমেন্টে কেউ নেই, যদি দেখে শুনে বসতে হবে। কোথাও কেউ রেগে মুখে রেখে দিয়েছে। এই হলো গিয়ে ট্রেনের কন্ডিশন। এটা কাজ করিস না কেন মাঝে মাঝে? এখন 4:25, 35-এ ছাড়বে। আমি দেখেছিলাম 40-এ ছাড়ার কথা। আর দাও ব্যাক, তুমি বলে দাও কি করে এলে। তো আমি তো ভাবছিলাম যে কি করে আসবো, আমি খুব কাছে নিয়ে আমি তো ভেবেছিলাম কি করে আসবো, তো বুঝতে পারছিলাম না যে কি করে আসবো, কারণ শিয়ালদা হেঁটে আসাটা খুব প্রবলেম। মানে ধরো আমাদের বাড়ির থেকে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার শিয়ালদা।
এবার তখন তো বললাম এত ভোরে গাড়ি নিয়ে আসার কোনো মানে হয় না, কারণ আমাদের ফিরতে ফিরতে একটু হয়তো বিকেল হবে, কারণ পুজোতেই কতক্ষণ সময় লাগবে আমরা জানি না। আজকে আবার পূর্ণিমা, তো মারা বারণ করছিল, তখন তো বারণ করছিল না, বলছিল পূর্ণিমা তো মাদেরও আসার ব্যাপার ছিল প্রথমে। ওই জন্য আমরা ভাবলাম কি করে যাবো, তো আমার পক্ষে এত ভোরবেলা না শিয়ালদা, তো ওই জন্য একটা অটো পেয়ে গেলাম, ফল টল দিতে সব শিয়ালদা আছে, অটো করেই চলে আসলে আমার হাঁটতে হলো না, বড় এমনি কষ্ট করে। এবার কিসের মানসিক না মানসিক সেটা কি এখন বলবো? এইটা দেখতেই পাচ্ছ, আমি জার্সিটা পরে আছি। মানে জার্সি পরা মানসিকটা ছিল হচ্ছে যে 17-16 তারিখে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে প্রচুর লোক দেখে হচ্ছে, অনেকেই আমরা বলেছি কি তাড়াতাড়ি পুজো দিয়ে আসতো, এই জন্য আজকে যেভাবেই হোক কাজ বন্ধ রেখে আমি যাচ্ছি। রবিবার কাজ বন্ধ মানে আমাদের তো ব্যবসা, তো সেটা আমি বন্ধ রেখে কাস্টমারদেরকে বলেই যাচ্ছি, কোনো উল্টো বাজে কথা বলে দিয়ে লাভ নেই। সবথেকে বড় কথা এই জার্সিটা পরেই বলেছিল পুজো দিতে যাবে, তারপর আবার গেঞ্জি বানিয়েছিল, কিন্তু সেটা হলো না। ও যেহেতু বলেছে এটা পরেই বড়মার ওখানে যাবে, তো তারপরে বলেছিল ওটা পরে যাবে, ওই গেঞ্জিটা কিন্তু ছোট হয়েছে আলটিমেটলি। ফাইনালি যেটা বলেছিল সেটা পরেই যাবে। আমি ওটা নিয়ে আর ভেবে লাভ নেই, অত ঠিক হলে হবে, নাহলে না হবে। তো এইটা করেই যখন মানসিক করলাম সবাই নিয়ে পোস্ট করে দিলাম যে যদি এবছর ইস্ট বেঙ্গল আইএসএল যে টুর্নামেন্টটা হয়, ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল, যারা আমাদের লোকাল খেলা ফলো করে তারা জানবে, সেটা যদি চ্যাম্পিয়ন হয় তাহলে আমি পুজো দিয়ে আসবো। আমি কোনো মানে বিশাল কিছু বলিনি এটা দিয়ে পুজো দেবো বা কিছু, আমি শুরু করলাম পুজো দিয়ে আসবো। তো সেজন্য এবার গিয়ে ঘুরে আসি, তারপর দেখি ওখান থেকে কী করি না করি দেখাতে পারবো, তোমাদের দেখাবো। আরেকটা জায়গাতেও যাওয়ার ব্যাপার আছে ওখান থেকে, যেটুকু পারবো তোমাদের শেয়ার করবো। চলো আবার নদী নেমে দেখা হবে। কি করবো, ছবিটা দিয়ে ফাইনালি 5:40 বাজে পৌঁছে গেছি নৈহাটি। এখন অরবিন্দ রোড দিয়ে হাঁটছি। হ্যাঁ, 8টার থেকে তো মন্দির খোলে, ডালা বসে, তো এখন ডালার দোকান বাইরে থেকে মন্দিরের ওখানে কি অবস্থা জানি না, দেখাবো এখন কি হবে না হবে। ওখানে মন্দিরের সামনে কি অবস্থা হবে জানি না। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আবার দেখাই যে রাস্তাটা কিরকম লাগছে। সামনে গিয়ে খানিকটা ভিডিও করবো, হ্যাঁ, আবার বেরিয়ে ভেতরে যদি ছবি তুলতে পারি তো একটা ছবি তুলে নেব, না হলে তো পুজো দেওয়াটা বেশি দরকার। হ্যাঁ, পুজোটাই তো ভালো করে আগে দিতে হবে। দাও তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, আমিও এরকম রাস্তা এখানে কখনো দেখিনি। তো চলো, এই দেখো অরবিন্দ রোড, মালা ঝুলছে, মানে দাদার দোকান ফোন বসাবে, নিয়ে নিলে হয়তো এখান থেকে খুলে পদ্ম আকন্দ সব রাখা। আর এই দেখো এত ফাঁকা, আজকের আমি টিপটা পড়বে ওই পাশেই তো দাঁড়িয়েছিল। হ্যাঁ চলো ওখানে যাই, তারপর দেখাচ্ছি। ফাইনালি মন্দির খুলে গেছে, এবার হচ্ছে আমরা ঢুকছি। 1 ঘন্টা টাইম এগিয়ে দিয়েছে 7টার সময়। হ্যাঁ, তো যাই হোক প্রচন্ড তাড়াতাড়ি, তা ফার্স্টেই ছিলাম, ফার্স্টের দিকে। চলো, তো যথারীতি লাইন চলছে, বেশি কথা আমি এখন বলছি না, চলো আগে পুজোটা দিয়ে নিই। তো অলরেডি বড়মার মন্দিরে ঢুকে পড়েছি, তো চলো দেখি বড়মাকে দর্শন করো। এই হচ্ছে বড়মা, আমি পরে ছবি তুলে নিচ্ছি। এই হচ্ছে বড়মা, তো এখানে এখন হচ্ছে দড়ি দেওয়া, তো এবার আমরা সামনে যাব, সামনে গিয়ে পুজোটা দেবো। চলো, আর বেশিক্ষণ আমি কথা বলবো না, তুমি বড়মার কোনো ছবি তুলে। এই হয়ে গেল আমাদের পুজো দেওয়া শেষ, বেশ ভালো মতনই হচ্ছে পুজোটা। মোটামুটি 1 ঘন্টা আগে খুলেও দিয়েছে। আমরা এই সোজা যে দোকানটা দেখতে পাচ্ছ ওখান থেকে ডালা নিয়েছিলাম, এই দোকানটার থেকে। তো
আশেপাশে অনেক আছে, এটা মন্দিরের যেহেতু একদম কাছে বলে এখান থেকে নিলাম, সুবিধা হয়। এটা ওটা এই পাশে একটা আছে। তো যাই হোক, এইখানে দেখো এই হচ্ছে মন্দির। হ্যাঁ, একটু গঙ্গার পাড়ে যাই, তারপরে ওর মাসির বাড়ি যাবো। তো খালি দেখো সব ডুন্ডি কাটছে, লাইনটা দেখো, যত দূর চোখ যাবে লাইন, সেই গঙ্গার ঘাটের কাছাকাছি প্রায় চলে গেছে। আর এই যে বলছে যদি তাড়াতাড়ি যেতে চাও তাহলে আমাকে তাড়াতাড়ি যেতে চেয়েছি। আমি 3টে অ্যালার্ম দিয়েছি, 3টে অ্যালার্ম দিয়েছি, যে ঘুম ভেঙেছে। আমার জীবনেও ঘুম ভাঙে না, আর আমার যেদিন কাজ থাকে কালকে থেকেই ঘুম ভাঙবে না, আমি ওই জন্য বলেই না। তো চলো আর এখন গঙ্গাটা তুমি দেখিয়ে দিই তোমাকে। ডন্ডিটা কাটছে এদিকে। তো আমাদের আরো একটা পুরোনো জায়গা যেখানে ও কোনোদিন যায়নি, ব্রহ্মময়ী মায়ের মন্দির। চলো তোমাদের একটু বাইরে থেকে লাইন দিয়েছিলাম, এখন কোথায় লোকে লাইন দিয়েছে, সর্বনাশ। লাইন দেখো, বলছি যে লাইন চলেই যাচ্ছে। এইটা তো ব্রহ্মময়ী মায়ের মন্দির, যেটা ও বলছিল। এই হচ্ছে যেটা বলছিল ব্রহ্মময়ী মায়ের মন্দির। আমিও কখনো আসিনি এখানে, আমি আজকে প্রথমবার এলাম এখানে, প্রথমবার আমি এলাম এখানে। বললাম কি আজকে কাজে যেও না, পরে করবো মানসিকটা আবার। এই দেখো, এই যাচ্ছে গঙ্গার জল নিতে। তো এই হলো গিয়ে ব্যাপার, পুজো দেওয়া কমপ্লিট, গঙ্গার ঘাটও দেখানো কমপ্লিট তোমাদেরকে। মাসির বাড়ি যাবো, হ্যাঁ, ওখানে গিয়ে একটু কথাবার্তা বলে করি। তো চলো, তো সব ঠিকঠাক হয়ে গেল। মাসির বাড়ি, মাসির বাড়ি, তারপরে ওখানে গিয়ে একটু থাকি ঘরে করি। তখন আর হয়তো ভিডিও করতে পারবো না, না, ওখানে আর ভিডিও করার অনেক কথাবার্তা যাচ্ছি। প্রায় হচ্ছে লাস্ট বোধহয় নভেম্বর মাসে এসেছিলাম আমরা ঠিক সময়। আজকে তো ওরকম করে কিছু প্ল্যান ছিল না, আমিও বললাম, ও প্রথমে বলছিল ফেরতই চলে যাব, তারপরে ভাবলাম যে না একটু ঘুরে আসি। আবার কবে আসতে পারবো না পারবো জানি না, তবে আবার টার্গেট আছে, সেটা হচ্ছে কালী পুজোতে ডিসেম্বরে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আর যদি আবার কোনো রকম কোনো মানসিক ইচ্ছা যেগুলো আছে সেগুলো পূরণ হয়, তখন তো আবার বড় মার কাছে আসবো। তো তুমি তখন যেটা বলছিলে সেটা বলে দাও। না না না, আসেনি। আমার বাড়িতে আসলে, তোমার মামার বাড়িতে আসলে মানে অরবিন্দ রোডে এত দোকান যে মনে হয় খুব ভালো ভালো আমি কিনে নিই। মেয়েদের জামা কাপড়ের খুব ভালো ভালো কালেকশন, প্রচন্ড, মানে মলও আছে ওই পাশে, সেখানে তো আরোই সস্তা। যাই হোক, তোমাদের ও যেটা তখন বলছিল আমি সেটা তোমাদেরকেও বলবো, যারা এখানে আসছো এই চেলি ফেলি যেগুলো, সেগুলোকে আমি বলবো এখানে আগে ভাগে বেঁধে দিও না, বা যদি থেকে যায় তোমাদের কাছে ঠাকুরকে দান করে যেও না। ভদ্রলোক ঠিকই বলেছে, হঠাৎ করে উনি বললো, কেন বললো জানি না, আমাদেরকে বললো রেখে দিতে, ও দিতেই যাচ্ছিল। হ্যাঁ, হয়তো এটা ঠাকুরেরই কোনো আদেশ। তো যাই হোক, আমি এখানে মানসিক করেছি অলরেডি, ওটা আমি ওখানে মানসিক করে, না ওটা আমি ওটাও আমি ওখানে গিয়ে আবার এই কথাটা বলেই ঠাকুরের কাছে আমি রাখবো। তারপর তো ওনার ইচ্ছা, তাহলে আবার খুব তাড়াতাড়ি আসবো। তো চলো এখন যাই।
এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। এই হচ্ছে ট্রেনে বসে রয়েছি ট্রেন নৈহাটি লোকালে। 5:22 ছাড়বে। 5:22 আমরা এখানে ছাড়বে। এলে এই ট্রেনটাতেই সাধারণত ফিরি। এই হচ্ছে মাসির বাড়ির থেকে খেয়ে দিয়ে টিফিন থেকে লাঞ্চ পর্যন্ত ওই অবধি হয়ে আছে। খেয়ে দিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়ির পথে। আরো ব্যাপারটা হচ্ছে কি অত ভোরে ওঠা তো আর শরীরে এখন দিচ্ছে না, তাও ওখানে শুইনি। যদি ঘুমোতাম তাহলে আজকে তাও মাসি বারবার ওকে বলছিল যাও এসিতে গিয়ে ঘুমো, এবারও অবস্থা খারাপ। তার মধ্যে হলো এক কাণ্ড, ফিউজ উড়ে গেছে। আমরা ভেবেছি কারেন্ট উড়ে গেছে। প্রায় 1-1.5 ঘন্টা বিনা কারেন্টে হাত পাখা নিয়ে সবাই বসেছিলাম। খাওয়াও খেলাম বিনা কারেন্টে। একটু আগে মিশো জানতে পারাতে ঠিক করেছে। আর খাওয়া ওরে বাবা রে বাবা, খাওয়া যায় না বাবা, যাই হোক, খাইয়ে দিয়েছে। এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগোই। এই তো 5:22 ছাড়বে, ছাড়বে ট্রেনটা। 6:30 শিয়ালদা ঢুকবো আমরা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আর বেশি কিছু বলার নেই। এবার বাড়িতে গিয়ে বড় মায়ের কাছে এসে মন ভরে শান্তির মনে। আর সব থেকে বড় কথা, আমরা যে টাইমে এসেছি সেটাই হচ্ছে ফার্স্ট টাইমটাই হচ্ছে ফার্স্ট পুজোটা হচ্ছে অঞ্জলি দিয়ে পুজো হয়। ও অঞ্জলি দিয়েছে, অঞ্জলি দিয়ে পুজো হয়। আর বাকি টাইমে অঞ্জলি দেওয়া হয় না। সেকেন্ড পুজো থেকে আপ টু রাত 8টা পর্যন্ত যে মন্দির খোলা থাকে, অঞ্জলি দিয়ে হয় না। প্রথম পুজোটা অঞ্জলি দিয়ে হয় বলে অঞ্জলিও দেওয়া হয়ে গেছে। এই হলো ব্যাপার। আমি তো 8টার মধ্যে মাসির বাড়ি ঢুকে গেছি, তোমরা তো বললামই দেখলে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর বেশি কথা কথা বলবো না, ভিডিওটা বাড়াবো না। চলো, জয় বড়মা, টাটা।